টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তো দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। তো তোমাদের প্রথমে যেটা আছে, তোমাদের মোট 4টে বিভাগে তোমাদের প্রশ্নটা ভাগ থাকবে। একটা হচ্ছে বিভাগ ক, যেখানে তোমাদের থাকবে এমসিকিউ প্রশ্ন। তারপরে থাকছে বিভাগ খ, যেখানে থাকছে তোমাদের 1 নম্বর প্রশ্ন। তারপরে থাকছে বিভাগ গ, যেখানে থাকছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। এবং সবশেষে থাকছে বিভাগ ঘ, যেখানে থাকছে তোমাদের 5 নম্বর প্রশ্ন। তো দেখো, তোমাদের চ্যাপ্টার আছে জীবন ও তার বৈচিত্র্য। এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। জীবন সংগঠনের স্তর, এখান থেকে 3টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকবে। জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টার থেকে তোমাদের 3টে এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকছে। জীববিদ্যা ও মানব কল্যাণ, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। পরিবেশ ও তার সম্পদ, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। মোট এইভাবে তোমাদের 90 নম্বর এখানে করানো হবে। দেখো, তোমাদের যে প্রথম যে এমসিকিউ থাকছে, 15টা এমসিকিউ থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। নিম্নলিখিত যে উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লেম কলা দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত থাকে তা হলো, অপশন দেখো কি আছে, শৈবাল আছে, পোগোনেটাম আছে, ড্রায়োপটেরিস আছে আর রিক্সিয়া আছে। এর যেটা সঠিক উত্তর হবে তোমার ড্রায়োপটেরিস। ড্রায়োপটেরিসটা তোমাদের সঠিক উত্তর হবে, বোঝা যাচ্ছে? তারপরে দেখো 2 নম্বর, বিজ্ঞানের যে শাখা জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত তা হলো বায়োমেট্রি, বায়োনিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স। উত্তর হচ্ছে বায়োনিক্স, সঠিক উত্তর বায়োনিক্স। পরের প্রশ্ন, আমার দেহে ছদ্মশিলাম আছে, আমি হলাম কেঁচো নাকি গোলকৃমি নাকি যকৃৎ কৃমি নাকি স্পঞ্জ? তো সঠিক উত্তর হচ্ছে গোলকৃমি। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের কোথায়? পাতায় নাকি কাণ্ডে নাকি মূলে নাকি ফলে? তো সঠিক উত্তর হচ্ছে মূলে। 5 নম্বর, মানুষের ইকোলায় বাস করে, এটি এক ধরনের পরজীবী পুষ্টি, মিথজীবী পুষ্টি, মৃতজীবী পুষ্টি নাকি পতঙ্গভোগ পুষ্টি? উত্তর হচ্ছে মিথজীবী পুষ্টি। মিথজীবী পুষ্টিতে তোমরা রাইট দেবে। তারপর প্রশ্ন, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো, দেখো, ক্লোরোফিল নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি জল নাকি গ্লুকোজ? এর সঠিক উত্তর হবে জল। পরের প্রশ্ন দেখো, আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে অ্যাডেনিন নাকি গুয়ানিন নাকি সাইটোসিন নাকি ইউরাসিল? তো সঠিক উত্তর হচ্ছে ইউরাসিল। 8 নম্বর, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড না থাকলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি ব্যাহত হবে সেটি হলো শ্বসন নাকি রেচন নাকি সালোক সংশ্লেষ নাকি পুষ্টি? উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। 9 নম্বর, বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচর্যার উপরে অবস্থিত অঙ্গটি হলো, কি হবে? ফুসফুস। 10 নম্বর, তুমি একজন রোগীর প্রদত্ত উপসর্গ পর্যবেক্ষণ করলে, চোয়ালের পেশি শক্ত হয়ে যাওয়া, হাঁ করতে না পাওয়া, ধনুকের মতো পেছন দিকে বেঁকে যাওয়া এবং সঙ্গে তীব্র জ্বর ও মাথা যন্ত্রণা। রোগী কোন রোগে ভুগছেন বলে তোমার মনে হয়? তো দেখো, অপশন কি কি আছে, টিটেনাস, যক্ষা, হেপাটাইটিস আর ডিপথেরিয়া। উত্তর হচ্ছে টিটেনাস। টিটেনাস সঠিক উত্তর হবে। পরে দেখো 11 নম্বর, মাটির নাইট্রোজেন স্থিতিকরণে যে নীলাভ সবুজ শৈবালটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটি হলো অ্যানাবিনা নাকি ক্ল্যামাইডোমোনাস নাকি অ্যাজোটোব্যাক্টর নাকি ভলভক্স? উত্তর হচ্ছে অ্যানাবিনা। তারপরে দেখো 12 নম্বর, মুখ দিয়ে গৃহীত একটি ভ্যাকসিন হলো টিটি, বিসিজি, ওপিভি নাকি এমএমআর? উত্তর হচ্ছে ওপিভি। 13 নম্বরে চলে যাচ্ছি,
নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য নয়? প্রথম অপশন হচ্ছে পাতা কাঁটায় রূপান্তরিত, বি কাণ্ড কিউটিকল যুক্ত মোম জাতীয় আবরণ দ্বারা আবৃত, সি কাণ্ড চওড়া চ্যাপ্টা সবুজ রসালো, ডি মূল সুগঠিত নয়, মূলে মূলরম ও মূলত্র থাকে না। তো এটার সঠিক উত্তর হচ্ছে ডি, মূল সুগঠিত নয়, মূলে মূলরম ও মূলত্র থাকে না। তারপরে 14 নম্বর, বাস্তুতন্ত্রে বিয়োজকের একটি উদাহরণ হলো, অপশন আছে সবুজ উদ্ভিদ, ব্যাকটেরিয়া, সাপ আর ব্যাং। উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। পরেরটা চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন, ন্যাটালিটির ফলে পপুলেশনের জীবভর বাড়ে ও ঘনত্ব কমে। ঘনত্ব বাড়ে কিন্তু জীবভর কমে, ঘনত্ব ও জীবভর উভয় বাড়ে, ঘনত্ব ও জীবভর উভয় হ্রাস পায়। উত্তর হচ্ছে সি, ঘনত্ব ও জীবভর উভয়ে বাড়ে। এবার দেখো তোমাদের এখানে যে 1 নম্বরে যে প্রশ্ন 21টা থাকছে সেগুলো একবার দেখে নাও। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। দেহ রোম দ্বারা আচ্ছাদিত থাকে ড্যাশ শ্রেণীর প্রাণীদের, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের। 2 নম্বর, স্নায়ুকোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। সঠিক সম্পর্ক নিরূপণ করো। রক্তদঞ্চন অনুচক্রিকার সঙ্গে সম্পর্কিত হলে শ্বাসবায়ুর পরিবহন কিসের সঙ্গে সম্পর্কিত হবে? তো এটা হবে লোহিত রক্তকণিকার সঙ্গে সম্পর্কিত। ড্যাশ অনাক্রমতা টি লিম্ফোসাইটের সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর হবে কোষভিত্তিক অনাক্রমতা টি লিম্ফোসাইটের সঙ্গে সম্পর্কযুক্ত। 5 নম্বর, একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে ড্যাশ গঠন করে। উত্তর হচ্ছে খাদ্য জল গঠন করে। তারপরের প্রশ্ন দেখো, ড্যাশ মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি? যকৃৎ। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকছে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। এখানেও 5 নম্বর থাকবে। পুনঃস্থাপনযোগ্য অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বন, এটা মিথ্যা। কেঁচোর দেহে বদ্ধ সম্বহন দেখা যায়, এটা সত্য। পরিফেরা পর্বের প্রাণীদের মাংসল পদ থাকে, এটাও মিথ্যা। নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা সত্য। গৌণ ও প্রগৌণ খাদকেরা সবসময় মাংসাশী হয়, এটা সত্য। প্রোক্যারিওটিক কোষে 80S প্রকৃতির রাইবোসোম থাকে, এটা মিথ্যা। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধান করে পূর্ণ বাক্যে উত্তর লেখো যে কোনো 5টি। প্রথমে দেখো ক স্তম্ভ কি কি আছে? ডিম্বাশয়, ম্যালেরিয়া, হ্যালোফাইট, কেঁচো, জাইলেম আর কঠিন যোগকলা। আর খ স্তম্ভে কি আছে? অ্যানিলিডা, ঊর্ধ্বমুখী পরিবহন, অস্থি, শ্বাসমূল, ইস্ট্রোজেন, স্ত্রী অ্যানোফিলিস আর টেস্টোস্টেরন। তো দেখো এর যে সঠিক মিলটা সেটা কি হবে? ডিম্বাশয়ের সঙ্গে মিল হবে ইস্ট্রোজেন, ম্যালেরিয়ার সঙ্গে মিল হবে স্ত্রী অ্যানোফিলিস, হ্যালোফাইটের সঙ্গে মিল হবে শ্বাসমূল, কেঁচোর সঙ্গে মিল হবে অ্যানিলিডা, জাইলেমের সঙ্গে মিল হবে ঊর্ধ্বমুখী পরিবহন, কঠিন যোগকলার সঙ্গে মিল হবে অস্থি। তারপরে দেখো ডি এর যে প্রশ্নটা আছে, ডি এর কি প্রশ্ন আছে? নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টি। 1 গুণ 6 মানে 6 নম্বর এটা প্রশ্ন তোমরা পাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো, ফাইকাস বেঙ্গালেন্সিস বটগাছের বিজ্ঞানসম্মত নাম। এক্ষেত্রে কোনটি গণ এবং কোনটি প্রজাতির নাম লেখো। উত্তর হচ্ছে ফাইকাসটা হচ্ছে তোমাদের গণ আর বেঙ্গালেন্সিস হচ্ছে প্রজাতি। 2 নম্বর, একজন ব্যক্তি রাতকানা রোগে আক্রান্ত, ডাক্তারবাবু তাকে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেবেন। কোন ভিটামিন? এটা হচ্ছে ভিটামিন এ। 3 নম্বর, উদ্ভিদের একটি সরল স্থায়ী কলায় কোষান্তর রন্ধ্র থাকে না। কোষপ্রাচীরে লিগারিন জমা হওয়ার কারণে স্থূল ও দৃঢ় পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না। কোষপ্রাচীর কূপ থাকে, কোষপ্রাচীরে কূপ থাকে। উদ্ভিদ কলাটির নাম কি? উত্তর হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর 4 নম্বরে বিসদৃশটি বেছে লেখো, মানে যেটা এখানে মিলছে না, এর সঙ্গে ম্যাচ খাচ্ছে না, সেটা বেছে লিখতে বলেছে। ট্র্যাকিয়া, ফুসফুস, বৃক্ক, ফুলকা। এটা হচ্ছে বৃক্ক। 5 নম্বর, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডির নাম কি? সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডির নাম তোমাদেরকে জানতে চেয়েছে। উত্তর হচ্ছে আইজিএম। 6 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত। বিষয়টি খুলে লেখো। মোট উৎপাদন, শক্তি প্রবাহ, প্রকৃত উৎপাদন, লিন্ডেম্যানের 10% সূত্র। উত্তর হচ্ছে শক্তি প্রবাহ। 7 নম্বর, কিশমিশ জলে ডুবিয়ে রাখলে ফুলে ওঠে। এটি কি ধরনের অভিস্রবণ প্রক্রিয়া? এটা হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। 8 নম্বর, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে কোন দেহ তরল উপস্থিত থাকে? উত্তর হচ্ছে CSF। এবার দেখো চলে আসছি তোমাদের যে 3 দাগের প্রশ্ন আছে, যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 2। দেখো এর প্রশ্নগুলো এবার দেখে নাও। চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার 2টি প্রয়োগ উল্লেখ করো। 2,
একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও পাতার প্রকৃতির উপর ভিত্তি করে দুটি পার্থক্য লেখো। 3 বৃক্ষ থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। 4 নিম্নলিখিত ক্ষেত্রে কোন কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে? কোন কোন ক্ষেত্রে? প্রাণী কোষে কোষ বিভাজনকালে ব্রেমতন্তু গঠন, আর উদ্ভিদদেহে ফুলের বর্ণ গঠন। 5 নম্বরের যে প্রশ্ন, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দুটি পার্থক্য লেখো। 6 নম্বর, ব্লাড ব্যাংকে রক্তে সোডিয়াম সাইট্রেট মেশানো হয় কেন? 7 পিটুইটারি থেকে ক্ষরিত কোন হরমোন নেফ্রনে জলের পুনর্বিশেষণে প্রধান ভূমিকা নেয়? এর অভাবে কোন রোগ হয়? 8 নম্বর, সালোক সংশ্লেষের কোন দশায় CO2 গৃহীত হয়? এই দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগের নাম লেখো। 9 নম্বর, তোমার কোনো বন্ধুর আঘাত লেগে হাত পা কেটে গেলে ডাক্তারবাবু প্রথমেই ক্ষতস্থান জীবাণুনাশক ওষুধ দিয়ে পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ বেঁধে দেন। তিনি কেন এরকম করেন বলে তোমার মনে হয়? পরের প্রশ্ন, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি দুটির পার্থক্য লেখো। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলিকে খাদ্য সম্পর্কের ভিত্তিতে পরপর ক্রমানুসারে সাজাও। মাছ, জলজ উদ্ভিদ, পতঙ্গের লার্ভা, সারস। আচ্ছা, তোমাদের এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের হুবহু নাও আসতে পারে, ঠিক আছে? হয়তো কিছু কোশ্চেন এখান থেকে পেলে। তোমাদের এর আগের সেটে এক সেট প্রশ্ন করিয়েছি, এরপরেও আর এক সেট নিয়ে আসবো। তোমরা এই সেটগুলো ভালো করে করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবো তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত, ঠিক আছে? এইগুলোর উপরেই সম্পূর্ণ ভরসা করে যেও না যে স্যার এগুলো দিয়েছে মানে এগুলোই পরপর চলে আসবে, তা নয় কিন্তু। খাদ্যের যে কোনো দুটি বিকল্প উৎসের উদাহরণ লেখো। কোন বিজ্ঞানী প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন, আর ট্যাক্সোনমির গুরুত্ব কি? 14 নম্বর দেখো, প্রদত্ত রোগগুলি প্রধানত কোন কোন খনিজ মৌলের অভাবে ঘটে? গলগণ্ড আর রক্তল্পতা কোন কোন খনিজ মৌলের অভাবে ঘটে লিখতে বলেছে। 15 নম্বর, কোন উদ্ভিদ রেচন পদার্থ পাইন গাছ থেকে প্রাপ্ত হয়? ঠিক আছে, কোন উদ্ভিজ্জ রেচন পদার্থ পাইন গাছ থেকে প্রাপ্ত হয়, এর একটি ব্যবহার লিখতে বলেছে। সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। সৌরশক্তির দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তারপরে দেখো তোমাদের 16 নম্বর, একটি আরশোলাকে ধরে জলে ডুবিয়ে রাখলে কি ঘটতে পারে এবং কেন? এবার দেখো নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 × 6 = 30। প্রথমে দেখো কি আছে, প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বভুক্ত? উক্ত পর্বের দুটি করে বৈশিষ্ট্য লেখো। তো প্রথম যেটা আছে আপেল শামুক, তারপরে আছে সাইকন। অথবা হাঙরকে কন্ড্রিকথিস শ্রেণীভুক্ত করার 3টি কারণ উল্লেখ করো। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নিম্নলিখিত ক্ষেত্রে পার্থক্য নির্ধারণ করো। কোন কোন ক্ষেত্র? ফল গঠন আর বীজপত্রের সংখ্যা। 2 নম্বর দেখো, কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? এর গঠন ও কাজ বর্ণনা করো। অথবা দেহের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থির নাম কি, এর কাজ কি? জাইলোম ও ফ্লোয়েমের পার্থক্য করো। 3 নম্বর দেখো, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে এর মধ্যে দিয়ে রক্ত সংবহন পথ তীর চিহ্নের সাহায্যে দেখাও। অথবা বৃক্ষের গঠনগত ও কার্যগত এককের নাম কি, এর সুস্পষ্ট চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন অংশ? গ্লোমেরুলাস, বাউম্যানের ক্যাপসুল, হেনলির লুপ, দূরবর্তী সংবর্ত নালিকা। 4 নম্বর দেখো, ক্রেবস চক্রকে পিসিএ চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রটি ছকের সাহায্যে উপস্থাপন করো। অথবা তুমি মাংস খেলে প্রধানত পৌষ্টিক নালীর কোন কোন অংশে তার পরিপাক ঘটবে? ক্ষুদ্রান্তের ভিলায়ের কোন কোন অংশে কার্বোহাইড্রেট ও ফ্যাটের সরল অংশ শোষিত হয়? ওবেসিটির একটি কারণ ও একটি কুফল লেখো। 5 নম্বর, একটি অ্যান্টিবডির পরিষ্কার চিত্র অঙ্কন করে তার গঠন বর্ণনা করো। অথবা ডিপিটি ভ্যাকসিন কোন কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? দেহতরল দ্বারা সংক্রমিত একটি রোগের নাম ও উপসর্গ উল্লেখ করো। 6 নম্বর, বনজ সম্পদের দুটি গুরুত্ব উল্লেখ করো। বৃষ্টির জল সংরক্ষণের যে কোনো 3টি উপযোগী পদ্ধতি উল্লেখ করো। অথবা তুমি প্রাত্যহিক জীবনে কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারো, যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। ভারতে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় এমন 2টি রাজ্যের নাম লেখো। তো তোমাদের এই গেল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তবে আবারও বলছি, এই প্রশ্নের উপর সম্পূর্ণ ভরসা করে যেও না, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আগের যে সেটটা দিয়েছি, এই যে সেটটা দিলাম, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের পরীক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা অনেকের চলছে, অনেকের আর কিছুদিনই শুরু হবে। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।